হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি এসএলএসটির আপডেট নিয়ে তোমাদের সামনে সরাসরি চ্যানেলে চলে এসেছি। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডারটি ছিল যে 7 দিনের মধ্যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, সেই কথাটি মেনে আগামীকালই কিন্তু প্রকাশিত হচ্ছে সেই রকম একটি তালিকা। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ব্রেকিং নিউজ, তোমরা অলরেডি বিভিন্ন খবরের চ্যানেলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়াছড়ি এই নিউজটার সঙ্গে হয়তো পরিচয় হয়ে গেছো। আজকে ডিটেলসে কথা বলবো সেই বিষয়টি নিয়ে। তো কিছুক্ষণ আগেই এটা কিন্তু আমাদের অলরেডি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বা তোমাদের নিউজ চ্যানেলগুলোতে তোমরা দেখতে পাচ্ছ। তো যারা যারা এসএলএসটি পরীক্ষা দেবে অবশ্যই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই এর পেছনে আরেকটি প্রশ্ন তোমাদের জড়িত থাকছে যে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর তাহলে কি পরীক্ষা হবে, নাকি পরীক্ষার দিন কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে। এই যে প্রশ্নটা তোমাদের মধ্যে দানা বেঁধেছে তারও সলিউশন এই সেশনে তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকের কাছে আমি একান্তভাবে অনুরোধ রাখবো, তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার করার পাশাপাশি অবশ্যই সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখো, নর্মালি তোমাদের আমরা সবাই জানি যে গত দুদিন আগেই সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে যারা অযোগ্য প্রার্থী রয়েছেন বা অযোগ্য শিক্ষক রয়েছেন তার একটি তালিকা প্রকাশ করতে হবে আগামী 7 দিনের মধ্যে এসএসসিকে। যেটা এতদিন এসএসসি যেটাকে এড়িয়ে চলছিল, এই অযোগ্য শিক্ষকদের আটকানোর জন্য বা তাদের পরিচয় লুকিয়ে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার ইত্যাদি বিভিন্ন রকম পরিকল্পনার কথা আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে শুনেছি। সেখানে অবশেষে সুপ্রিম কোর্টের কাছেই মাথা নোয়াতে হলো এসএসসিকে, এবং তাদের যাদের জন্য এতজন সত্যিকারের যারা পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, আজকে এই মানুষগুলোর জন্য তাদের চাকরি তারা হারালেন এবং তাদেরকে একটি অগ্নি পরীক্ষার সামনে কিন্তু অবতীর্ণ হতে হচ্ছে। এই মানুষগুলোর জন্য যারা অসৎ প্রক্রিয়ায় চাকরি করেছেন বা অসৎ প্রক্রিয়ায় যারা এই প্রসেসে রিক্রুটমেন্ট হয়েছিলেন, সেই অযোগ্য প্রার্থীদের লিস্ট এবার এসএসসি সরাসরি আগামীকাল তোমাদের এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত করতে চলেছে। এই অযোগ্য শিক্ষক যারা এখানে পরিষ্কার উল্লেখ করেছে, খুব সুন্দর কথা উল্লেখ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি। এটা এবিপি নিউজ, তোমরা সব কটা চ্যানেলে এটা দেখতে পাবে। তাহলে দাগি শিক্ষকদের তালিকা, যারা শিক্ষকতা করার কোনো যোগ্যতাই তারা রাখে না, যারা অসৎ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এবং শুধু তাই নয়, এই গুটি কয়েক মানুষের জন্য যারা সত্যি যোগ্য শিক্ষক তারা আজকে চাকরি হারিয়েছেন এবং তাদের পরীক্ষায় বসতে হয়েছে। শুধু তাই নয়, আজকে এই যোগ্য শিক্ষকদের পরিবার তার ওপরে তাকিয়েছিলেন, তাদের ওপরে কি রকম প্রেশার পড়ছে, তাদের পরিবারের ওপর কি রকম প্রেশার পড়ছে, সেটা শুধু তারা ছাড়া আর কেউ কিন্তু জানে না, শুধুমাত্র এই দাগি শিক্ষকদের জন্য। তাই দাগি শিক্ষকদের তালিকা এবার প্রকাশিত হচ্ছে আগামীকাল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তার মানে বুঝতেই পারছো যে কি ঘটনা ঘটেছে। এসএসসি এবার মাথা নোয়াতে বাধ্য হলো, ঠিক আছে, সুপ্রিম কোর্টের কাছে। নেক্সট 2 নম্বর তোমাদের বলেছিলাম যে তোমাদের এটা আরেকটা প্রশ্ন হতে পারে, পরীক্ষার দিন কি পেছোচ্ছে? একদমই নয়, পরীক্ষার দিন কিন্তু পেছনোর কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, কারণ পরীক্ষা কিন্তু 7 তারিখেই হচ্ছে এবং 14 তারিখেই হচ্ছে। কারণ যদি কোনো কারণে পরীক্ষার দিনটি পেছায় তাহলে ওই মাসে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ একটা রবিবার ছাড়া পরের রবিবার মহালয় অর্থাৎ পুজো ঢুকে যাচ্ছে। আর তার জন্য কি হচ্ছে, 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কিন্তু হবে না। তার জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু পরীক্ষা হবে, কড়াকড়ি পরীক্ষা হবে, এরপরে রিক্রুটমেন্টও করতে হবে। আর যারা এই এসএসসির পর যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরও বলে রাখি, শুনে রাখো, গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু রিক্রুটমেন্ট হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের আদেশ। 31শে ডিসেম্বরের মধ্যেই তাদেরকে স্কুল দিতে হবে। তাই শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা দুজনেই কিন্তু বা দুটো পোস্টেরই কিন্তু ফিল আপ 31শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তাই এসএলএসটির পরীক্ষার দিনে
পেছনোর কোনো রকম সম্ভাবনা নেই। এবং তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা বা বিজ্ঞপ্তি আসার কথা 14 তারিখের পরেই তোমরা কিন্তু সেই বিজ্ঞপ্তি দেখবে বলে আমরা কিন্তু আশা রাখছি, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু পরীক্ষা হচ্ছে। তাই সকল আমার স্টুডেন্টদের জানাবো, যারা এসএলএসটি এর পরীক্ষা দিতে যাচ্ছ তারা মনোযোগ সহকারে পড়ো। হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে, সেই কটা দিন নিজের কাজে লাগাও, পরীক্ষা দাও। এর পরের চিন্তা পরে হবে, আগে পরীক্ষা দাও। আর তোমাদের মধ্যে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফ্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই সকাল 9টায় অর্থাৎ সোম থেকে শুক্রবার সকাল 9টায় এই চ্যানেলের ক্লাসে চলে আসবে। তোমাদের আমি ফ্রি পিডিএফও তোমাদের দিয়ে দিই, যাতে তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো। ক্লাস এবং ফ্রি পিডিএফের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা কি, নাম্বারটা আমি একবার লিখে দিই, 8013492626। এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও এবং তোমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ সি গ্রুপ ডির গ্রুপ দেখতে পাবে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো, পড়াশোনা করো ফ্রিতে, কোনো রকম চার্জেস লাগবে না, কোনো রকম পয়সা লাগবে না। কোশ্চেনের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড, একটা ক্লাস করলেই সেটা কিন্তু বুঝতে পারবে। তাই প্রত্যেকজন আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলি, এসএলএসটি পরীক্ষা খুব ভালো করে দাও। এবং যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফ্রি পড়তে চাইছো তারা এই যে 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন করো। ঠিক আছে, সবার জন্য আমার শুভকামনা থাকলো। সবাইকে আমি বলবো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখ অবশ্যই ভালো করে দাও। পরীক্ষার আগে কি কি নিয়ে যেতে হবে আমি এই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের করে দেব, তোমরা একবার দেখে নিও। তাই অবশ্যই গ্রুপে থাকো ফার্দার আপডেশনের জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সেশনটি দেখলে একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ প্রত্যেককে।